আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে তাওরাত প্রাপ্ত হয়ে বনু ইসরায়েলদের কাছে ফিরে এসে তা পেশ করলেন এবং বললেন যে এটা আল্লাহ প্রদত্ত কিতাব, তোমরা এর অনুসরণ করো। তখন কিছু সংখ্যক উদ্ধত লোক বলে উঠল, যদি আল্লাহ স্বয়ং আমাদের বলে দেন যে এটি তার প্রদত্ত কিতাব, তাহলে কেবল আমরা বিশ্বাস করব, নইলে নয়। হতে পারে তুমি সেখানে 40 দিবস বসে বসে এটা নিজে লিখে এনেছো। তখন মুসা আলাইসাল্লাম আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে তার সাথে তুর পাহাড়ে যেতে বললেন। বনু ইসরায়েলরা তাদের মধ্যে বাছাই করা 70 জনকে মনোনীত করে মুসা আলাইসাল্লামের সাথে তুর পাহাড়ে প্রেরণ করলেন। সেখানে পৌঁছে তারা আল্লাহর বাণী সকর্ণে শুনতে পেল। এরপরেও তাদের অবাধ্য মন শান্ত হলো না। শয়তানি ধোকায় পড়ে তারা নতুন এক অজুহাত তুলে বলল, এগুলো আল্লাহর কথা না, অন্য কারো কথা। আমরা বুঝবো কিভাবে? অতএব যতক্ষণ আমরা তাকে সশরীরে প্রকাশ্যে আমাদের সম্মুখে না দেখব, ততক্ষণ আমরা বিশ্বাস করব না যে এসব আল্লাহর বাণী। কিন্তু যেহেতু এই পার্থিব জগতের চর্মচক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা কারো নেই, তাই তাদের এই চরম ধৃষ্টতার জবাবে আসমান থেকে ভীষণ এক নিনাদ এলো, যাতে সব নেতাগুলোই চোখের পলকে অক্কা পেল। অকস্মাৎ এমন ঘটনায় মুসা আলাইসাল্লাম বিস্মিত ও ভীতবিহ্বল হয়ে পড়লেন। তিনি প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, এমনিতে ওরা হঠকারী। এরপর এদের এই মৃত্যুতে লোকেরা আমাকেই দায়ী করবে, কেননা মূল ঘটনার সাক্ষী কেউ থাকলো না আমি ছাড়া। অতএব হে আল্লাহ, ওদেরকে পুনর্জীবন দান করো, যাতে আমি দায়মুক্ত হতে পারি এবং ওরাও গিয়ে সাক্ষ্য দিতে পারে। আল্লাহ মুসার দোয়া কবুল করলেন এবং ওদের জীবিত করলেন। এ ঘটনায় আল্লাহ বর্ণনা করেন এভাবে, আর যখন তোমরা বললে, হে মুসা, কখনোই আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো, তখন তোমাদেরকে পাকড়াও করল এক ভীষণ নিনাদ, অর্থাৎ বজ্রপাত, যা তোমাদের চোখের সামনে ঘটেছিল। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদেরকে পুনর্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সূরা বাকারা 2 আয়াত নম্বর 55 থেকে 56।